এত বড় সত্যি। ভাদ্র সংক্রান্তি এলেই কয়েক বছর আগে শারদোৎসবের আগে একটি বহুজাতিক সংস্থার বহুল প্রচারিত বিজ্ঞাপনটিকেই যেন মনে করায় বাঁকুড়া এক ব্লকের প্রাচীন ও সমৃদ্ধশালী গ্রাম কেঞ্জাকুড়া। কারণ প্যাচে ভরা জিলিপির সাইজ নিয়ে বিতর্ক হতেই পারে, কিন্তু এখানে এই সময় তৈরি জিলিপির সাইজের কোনো সীমা নেই। এমনকি জিলিপির প্যাচেও যে শিল্প সৃষ্টি সম্ভব তা করে দেখিয়েছেন এখানকার মিষ্টান্ন শিল্পের সঙ্গে যুক্ত কারিগরেরা। আর আপনি চাইলে আপনার প্রিয়জনকে এখানকার তৈরি 10 কেজি ওজনেরও জিলিপি উপহার দিতে পারেন, একদম হিয়ালি নয়। ফি বছরই ভাদ্র সংক্রান্তির আগে থেকেই জিলিপি মেলার আয়োজন হয় বাঁকুড়ার এই গ্রামে। সেখানেই মেলে বৃহৎ আকার এই জিলিপি। স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা জানিয়েছেন, ফি বছর ভাদ্র সংক্রান্তিতে রারবঙ্গে ভাদু পুজো হয়, আর এই পুজোকে কেন্দ্র করে কেঞ্জাকুড়া গ্রামে বসে জিলিপি মেলা। ভোজন রসিক হিসেবে বাঙালির সুখ্যাতি কারো অজানা নয়, আর সেই খাবার মিষ্টি হলে তো কথাই নেই। তাও আবার যে সে মিষ্টি নয়, জিলিপি, যার এক একটির সাইজ দেখলে মাথা ঘুরে যাওয়াটাই স্বাভাবিক। বাসিন্দারা জানান, এই মেলার প্রধান আকর্ষণ জিলিপির সাইজ। জিলিপি মেলায় জিলিপির ন্যূনতম ওজন 3 থেকে 4 কেজি। এছাড়াও ক্রেতার চাহিদা অনুযায়ী জিলিপির ওজন 10 কেজিও হতে পারে। স্বাভাবিকভাবেই বাঁকুড়া ছাপিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় করেন একদিনের এই জিলিপি মেলায়। এমনকি কে কত বড় সাইজের জিলিপি তৈরি করতে পারেন তা নিয়ে মেলায় কারিগরদের মধ্যেও প্রতিযোগিতা হয়। কিন্তু চলতি বছরে অনাবৃষ্টিজনিত কারণে চাষাবাদ না হওয়া ও অন্যদিকে শিল্পগ্রাম হিসেবে পরিচিত এই গ্রামের কাঁসা শিল্পও ধুঁকছে। তার মধ্যেও সবকিছুই হচ্ছে নিয়ম মেনে, কিন্তু বিক্রি বাট্টা তেমন নেই। কিছু মানুষ এসেছেন অভ্যেস মতো। তবে ফি বছর যেখানে জাম্বো জিলিপির টানে এখানে ছুটে আসেন অসংখ্য মানুষ। এবার সেই ছবির অভাব অনুভব করছেন কারিগর বিক্রেতা থেকে কেঞ্জাকুড়ার মানুষও। কিভাবে তৈরি করেন এই জিলিপি, রহস্য উন্মোচনে আগ্রহী নন জিলিপির কারিগররা। তবে তাদের সঙ্গে কথা বলে যেটুকু জানা গেল তা হলো, জিলিপি তৈরির মূল উপাদান বিড়ির বেসন ও আতপ চালের গুঁড়ি। আগের দিন রাত্রে আতপ চালের গুঁড়ি, বিড়ির বেসন, সামান্য পরিমাণে ময়দা একটি বড় পাত্রে জল দিয়ে মেখে রাখা হয়। এই মিশ্রণটিকে বলা হয় খামি। কারিগররা জানান, খামি যত পুরনো হবে জিলিপি ততই সুস্বাদু ও মুচমুচে হবে। এরপর ছিদ্রযুক্ত বিশেষ ধরনের কাপড়ের একটি পাত্র থেকে ঘি ভর্তি গরম কড়াইয়ে সাধারণ চলতি জিলিপির মতো তৈরি করা হয়। ভাজা হয়ে গেলে তা চিনির রসে ডুবিয়ে রাখা হয়। তাহলে আর দেরি কেন, জিভে জল আনা গরম মুচমুচে ঢাউস এই জিলিপির প্যাঁচ ভেঙে স্বাদ গ্রহণের সুযোগ নিতে এক্ষুনি আপনার গন্তব্য হোক বাঁকুড়া শহর থেকে মাত্র 16 কিলোমিটার দূরের প্রাচীন জনপদ কেঞ্জাকুড়া। জিলাপি হয় ওই 2.5 কিলো, 3 কিলো, 3.5 কিলো এরকম সাইজের হয়। চাহিদা কেমন? চাহিদা ভালো। শুধু কি কটা দিন চলে না সারা বছর? না, এই কটা দিন চলে, সারা বছর হয় না, বছরে একবারে হয়, বিশ্বকর্মা পূজা। এই যে জিলাপি তৈরি করছেন, এইটা তো একটা শিল্পকর্ম। কিভাবে কি দিয়ে তৈরি করেন এটা? এটা চালগুড়ি, বিড়ি বেসন আর রোল ময়দা, ওটা তারপরে ফেট করা হয়, তারপরে জিলাপি হয়। কি তেলে ভাজা হয়? ওই ডালডায়। আগে তো দেখতাম জিলাপির একটা রং ছিল। হ্যাঁ, রংটা শরীরে ক্ষতিকারক হিসাবে বন্ধ করা হয়েছে, এবং সরকার থেকেও বন্ধ করেছে। এটা কিরকম চাহিদা জিলাপি? খুব চাহিদা আছে। কতদিন ধরে আপনি জিলাপি শিল্পের সঙ্গে যুক্ত? আমি 15-16 বছর। কতদিন ধরে হয়ে আসছে এটা? হয়ে আসছে অনেক আগের থেকে, আমরা ছোটোর থেকে দেখছি, তার আগের থেকে হয়ে আসছে, 70-75 বছর হবে। কেঞ্জাকুড়াতে হয়? কেঞ্জাকুড়াতে হয়। কি নাম আপনার? আমার নাম অশোক ভুই।